আল্লাহ তাল্লাহ যদি মুসলমান করে এই পাঠাতো তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে, কানের ফুটো দেশে, নাকের ফুটো দেশে, মুখ কাটিছে, প্রস্রাবখানা তৈরি করেছে, পায়খানা তৈরি করেছে, ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারতো না? পাঠাই নাই কেন? হ্যাঁ, হাকিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয় তাহলে ওই 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 আগাটুক কাটিয়ে পাঠাই নাই কেন? এর জবাব যেন দেয়। তৃণমূল যদি কেউ থাকে সে যেন এই জায়গায় সে জবাব দেয়। প্রশ্ন করে গেলাম। আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে। হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের ঝান্ডা নিয়ে ঘোরে। ভাই এই ভিডিও তোমরা দেখছো, আমি আরও ভিডিও দেখাবো। আমি আজকে এমন এমন ভিডিও দেখাবো তোমাদেরকে, তোমরা অবাক হয়ে যাবে। তোমরা অবাক, এর কী দেখালে দাদা তুমি এটা? তার আগে ভাই আমি এই ভিডিওতে লাইক ট্যাগ রাখছি মাত্র 2000 লাইক আর 1000 কমেন্ট করো ভাই। তোমরা কী কারণে কমেন্ট করবে যে অসীম ঘোষ যেই কথাটা বললো, কথাটা কতটা সত্য, কতটা মিথ্যা? তোমাদের কি মনে হচ্ছে যে আল্লাহ তালা যদি সত্যি মুসলমান করে পাঠাতো তাহলে তো সত্যিই তো একটু কাটিং করেই তো পাঠাতে পারতো, বাট কাটিং করে কিন্তু পাঠায়নি। কাটিং তাহলে এখানেই করতে হচ্ছে। তার মানে আমার মনে হয় যে সব থেকে প্রথম আদি ধর্ম যে হিন্দু ধর্ম ছিল, এটা তো না স্বীকার করার কোনো জায়গায় নেই। ইভেন অনেক মুসলিমরাও স্বীকার করে যে সবার প্রথম বিশ্বের একদম সর্বপ্রথম ধর্ম ছিল হিন্দু এবং সনাতন ধর্ম। তারপরে এসছে কোরআন এবং মুসলিম ধর্ম, তারপরে উৎপত্তি হয়। দেখো সেটা বড় কথা না, বর্তমানে যেই কোরআনকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে বাংলার মতন জায়গায়, বাংলার দরবারে, এখানে দেখছি অনেক শিক্ষিত লোকরা অশিক্ষিতর মতন কথা বলে নিজের পরিচয় দিচ্ছে যে হ্যাঁ আমি মাদ্রাসায় শিক্ষিত, মাদ্রাসায় পড়েছি আমি। আজকে দেখাবো, আজকে আমি অনেক শিক্ষিত মানুষের মুখোশ খুলবো এই ভিডিওতে। তোমরাও দেখতে থাকো, আমি পরের ভিডিওটা একটু দেখাই, তারপর তো আমি যা বলার বলবো ভাই। আর তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, এটা হলো এই ভিডিওতে 2000 লাইক, কত 2000 লাইক আর 1000 কমেন্ট করো। এই কারণেই যে তোমরা আমার সঙ্গে আছো, তোমরা আমার পাশে আছো। লাইক কমেন্ট করে সেটা তোমরা দেখিয়ে দাও যে তোমরা আমার সঙ্গে আছো, তোমরা আমার পাশে আছো। এমন তো না ভাই তোমরা আমার সঙ্গে নেই, এমন তো না ভাই তোমরা ভিডিও দেখে চলে যাবে, লাইক করবে না, কমেন্ট করবে না। অ্যাকচুয়ালি লাইক করলে কমেন্ট করলে কী হয় জানো তো, তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে না আমার একটু মোটিভেট হই, আমি একটু চার্জ হই যে না ঠিক আছে আমার ভিডিও মানুষ দেখতে পছন্দ করছে, মানুষকে আমি দেখাতে তো পছন্দ করি ভিডিও, তো মানুষ আমাকে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করছে, মানুষ আমাকে হয়তো পছন্দ করে, ওই জন্যই তারা আমার ভিডিওগুলো দেখে। এটাই প্রমাণ হয় যে তোমরা লাইক কমেন্ট করলে আমি মনে করবো যে তোমরা সবসময় সর্বদা আমার সঙ্গে আছো। আর একটা কথা আমি যেটা না বললেই নয়, এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে। তো তোমরা যদি ভালোবাসা থাকে, তোমাদের যদি ভালোবাসা থাকে, অবশ্যই 100K সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ হবে, মানে 1 লাখ সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ হবে। তো তোমাদের বলছি এই যে লাল কালার বাটন আছে এটাকে টিপে পারো, ঘুষি মেরে পারো, যেভাবে পারো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই, এই কারণে ভাই এই চ্যানেলটা শুধুমাত্র তোমাদের মনের কথাগুলো তুলে ধরি, তোমাদের মনের মধ্যে যেই কথাগুলো চলে সেইগুলো আমি তো তুলে ধরি। আর অ্যাকচুয়ালি কী হয়, তোমরা যখন কমেন্ট করো না, আমি তোমাদের কমেন্টগুলো দেখি, তারপর দেখি যে তোমাদের কোন টাইপের ভিডিও দেখার ইচ্ছা। তোমরা যখন কমেন্টে জানাও, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখে তারপর আমি চেষ্টা করছি ওই টাইপের কন্টেন্ট যদি আরও কিছু আনা যায়। তো এটাই হলো ব্যাপার। আর একটু এই ভিডিওর কমেন্ট বক্স পড়ি দুটো একটা, তারপর নেক্সট ভিডিওতে যাই আমি। এখানে লিখছে কোনটা ফেলতে হয় কোনটা খেতে হয় তারা সেটাই জানেন। এখানে দিয়েছে দেখো কোনটা খেতে হয়, এখানে দুধ দিয়ে গঙ্গা স্নান করাচ্ছে, এটা একজন মুসলিম ভাই এটা দিয়েছে। কোনটা ফেলতে হয় কোনটা খেতে হয় সেটাই জানে না। ব্যাপারটা হলো দুধ দিয়ে গঙ্গা স্নান করালেই যে সেটা ফেলতে হয় সেটা না। আমাদের ধর্মে একটা নিয়ম আছে, দুধকে যদি গঙ্গাকে দিয়ে স্নান করা হয় তাহলে গঙ্গা পবিত্র থাকে। অবভিয়াসলি গঙ্গা তো পবিত্র থাকে, বাট তাকে আরও বেশি পবিত্র করা হয় দুধ দিয়ে গঙ্গাকে স্নান করা। এটা আমার থেকে বেশি ভালো যারা ধর্মগুরু তারা অনেক ভালোভাবে বলতে পারবে। আর এই যে গৌমূত্র তোমরা যেটাকে দেখছো, দেখো গৌমূত্র আমাদের ধর্মে যে সবাই খায় সেটা কিন্তু একদমই না। এর পিছনে অনেক ঐতিহাসিক কারণ আছে, সেসব কারণগুলো আমি অন্য কোনো ভিডিওতে যদি তোমরা দেখতে চাও, তো এই দুধ গঙ্গায় ফেলা আর গোমূত্র বোতলে ভরছে এই নিয়ে এটার পিছনে যে ঐতিহাসিক কী ব্যাখ্যা আছে, এগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তাহলে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করার। তো চলো আমি এবার যাই পরে কমেন্ট। এখানে কি লিখছে, সঠিক কথা বলেছেন অসীম বাবু জিন্দাবাদ। এখানে বলছে গোবর খেয়ে যা হয় তাহার বাস্তব প্রমাণ এটা। দেখো ব্যাপারটা হলো এরা যদি কোনো কথায় যুক্তি না খুঁজে পায় তখন আর কি বলবে, তখন একটা বলে দেবে গোবর খোর, গু খোর, মুত খোর, মানে সব কিছু গোবর খোর। মানে যদি সত্যিটা চোখের সামনে তুলে ধরে, চোখের ছানিটা ছড়ে, তখন তারা গোবর খোর। এটাই হলো এদের মানে অবস্থা। আমি যদি মূর্তি তৈরি করি নিজের হাতে, সেটা কিভাবে আমার খোদা হয় এটা আমার মাথা ধরে না। আচ্ছা ভাই তাহলে আমাকে একটা বলো, তোমরা যে ওই কালো একটা পাথর আছে না, পাথর চুমু খড়ো গিয়ে পাথরটাকে জড়িয়ে ধরো, ওটা কিভাবে তোমাদের খোদা? পাথরটা তো কেউ না কেউ ওখানে রেখেছে, ওটা কিভাবে খোদা? মানে মক্কার কথা বলছি। মাজারে যে চাদর চড়াও, মাজারে একটা কেমন কি পিরামিডের মতন বানাও তোমরা ওখানে গিয়ে, মানে একজন কবরস্থান বানাও, তো ওইটা কি এত সেন্টমেন্ট সরানো কি দরকার? ওটার মধ্যে কি ক্ষুধা লুকিয়ে আছে? নিশ্চয়ই লুকিয়ে নেই। মক্কার মধ্যে একটা কালো পাথর, ওটাকে চুমু খাও, চাটি খাও, কত কিছু খাও, ওটার মধ্যে কি ক্ষুধা লুকিয়ে আছে?
ওটার কারণটা কি? ওটা আমার মাথায় ওটাও আসে না যে ওই কালো পাথরটা তো কোনো মানুষ বানিয়েছিল, তা ওর মধ্যে কীভাবে চুমাচাটি করছো তোমরা, ওর মধ্যে কীভাবে তোমরা একেবারে ওখানে গেলে বিশাল কিছু একটা হচ্ছে কীভাবে? দেখো, বিশ্বাস কার কখন কোথাও হবে কেউ বলতে পারে না। বিশ্বাস একটা পাথরও আসতে পারে, বিশ্বাস একটা গাছেও আসতে পারে, বিশ্বাস জলেও আসতে পারে, বিশ্বাস সূর্যতেও আসতে পারে। সেগুলো তোমার মনোবিবেক যেমন তেমন। তোমাদের তো ওই পাথরের বিশ্বাস, দেখো ওই পাথরে কিন্তু তোমাদের বিশ্বাস, পাথর কিন্তু আমরাও পুজো করি, পাথর কিন্তু তোমাদেরও বিশ্বাস। শুধু তোমাদের বিশ্বাসটা মক্কায় গেলেই তোমাদের এই পাথরটা কোটি টাকার মতন দামি হয়ে যায়, কিন্তু আমাদের একটা ধর্ম কি বলতো, আমাদের ধর্মের পাথরটা প্রত্যেকটা জায়গায় আমাদের ধর্মের পাথরটা দামি। এটাই তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য। তোমাদের পাথরটা দাম হয় মক্কায় গেলে, আর আমাদের পাথরটা দাম হয় প্রত্যেকটা জায়গায়, পাথরটা আমাদের জন্য দামি। এখানে দেখো, এখানে আরো অনেক কমেন্ট লিখেছে, এই কমেন্ট পড়তে পড়তে আমার অনেক টাইম লেগে যাবে, অলরেডি ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি ভিডিওগুলো একটু ছোটো করার, বাট ভিডিও ছোটো করতে পারছি না কোনো কারণে। চলো নেক্সট ভিডিওতে আমি যাই, এখানে কি বলছে তুমি দেখো একটু। কোরআনকে কিছু মানুষ এত শ্রদ্ধা করে, এত ভক্তি করে, এত ভালোবাসে যে কোরআনের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত, মানুষের জীবন নিতে প্রস্তুত। সেই কোরআনকে কিছু মানুষ এত ঘৃণা করে, এত ঘৃণা করে, বাথরুমে ফেলে, কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে, কেউ লাথি মারছে। তারা কি না বুঝে করছে? তারা কি মানসিক বুদ্ধি প্রতিবন্ধী? তারা না, তো একদমই না। তারা কেন করছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত, এটা নিয়ে গবেষণা হওয়া উচিত। কোরআনের প্রতি মানুষের এত ঘৃণা কেন? বারবার বলেছি শায়েখ আহমদুল্লাহ আজহারি, আপনারা এই ধর্মের কারণে আপনারা ধর্মকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, আপনারা আসুন, আমি বুঝতে চাই কোরআন পবিত্র গ্রন্থ যেটা আপনারা নিয়ে ব্যবসা করছেন, এই কোরআন যে মানুষের রচিত, মানব রচিত, এটা যে আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা যে অসভ্যতার চূড়ান্ত, এটা আমি দেখিয়ে দিব, প্রমাণ করে দিব। আর কি বলবো, আর কিছু বলা আছে? কোনো মুসলিম ভাই আমার ভিডিওটা দেখছো বা দেখো, কমেন্টে জানিও কোরআন কি সত্যি আল্লাহ তাআলা লিখেছে? হ্যাঁ, এই ভিডিওটাই শেষ ভাবছো, তাই তো? না, এই ভিডিওটা শেষ না, আরও দেখাবো, আরও অনেক ভিডিও দেখাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, ব্যাপারটা হলো আমারও না অনেক মুসলিম বন্ধু আছে, বন্ধু ভাই আছে, হয়তো তারা আমার ভিডিওগুলো দেখলে হয়তো খারাপ হবে, পিগলু দা তুমি এখন কি বিদ্বেষ ছড়াচ্ছ। না, আমি কিন্তু সেরকম কিছুই করছি না। আমি সোশ্যাল মিডিয়ায় যা দেখি সেটাই কিন্তু তোমাদের সামনে পেশ করি বা তোমাদের সামনে বলার চেষ্টা করি, তবে সত্যতা তুলে ধরার চেষ্টা করি, যেটা সত্য সেটা সত্য। এই যে এই ছেলেটা যিনি বলছে, ইনি একজন মৌলানা ছিল, তিনি মাদ্রাসায় শিক্ষিত হয়ে বড় হয়ে শিক্ষিত। দেখো, সবাই তো আর অমানবিক হতে পারে না, সবাই তো আর কিছু টাকার জন্য নিজেকে বিক্রি করে দিতে পারে না, সবাইকে নিজের টাকার জন্য মেরুদণ্ডকে নিচু করতে পারে না, পারে তো না সবাই। কিছু কিছু মানবিক লোক আছে, ভবিষ্যতে হয়তো ছিল, আছে, আর ভবিষ্যতেও মানে আগামী প্রজন্ম এরকম অনেক সত্য মানবিক লোক আসবে। প্রত্যেকটা ধর্মে কিছু এইরকম ধর্ম ব্যবসায়ী আছে যারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়ে চলেছে। তুমি কি ভাবছো আমাদের হিন্দু ধর্মে কি এরকম সাধু সন্ন্যাসীরা মানুষকে ভুল বুঝিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা লোটা তারা একটা ধর্মকে ব্যবসা বানিয়ে ফেলেছে না? একদম। দেখো, সব সাধু সন্তাদের যে আমি অপমান করছি সেটা কিন্তু না, এরকম প্রচুর সাধু সন্তা আছে যারা শুধুমাত্র কিছু টাকার জন্য মানুষকে ধর্মকে ভুল ব্যাখ্যা করে মানুষকে ধর্মর নিয়ে একটা ব্যবসা করছে, ধর্ম নিয়ে একটা ভালো টাকা ইনকাম করার চেষ্টা করছে তারা অনেক আছে। তবে আমরা সবসময় সত্যর পথে থাকবো, আমরা বা আমি বা তোমরা যারা আমার ভিডিও দেখো, আমরা সবসময় সত্যর কথা বলবো, সত্যর পথে থাকবো। সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রে হতে পারে, এখানে কয়েকটা কমেন্ট আমি পড়ি। এখানে বলছে কোরআনকে মানুষ ঘৃণা তো করবেই, কোরআনের মধ্যে কি আছে? হিংসা বর্বরতা। আচ্ছা দেখছো, বলছি হিংসা বর্বরতা। এখানে কি লিখছে? কোরআন লেখা মানুষ হত্যা করা না হলে দীপুচন্দ্র দাসে কেন হত্যা হলো? সত্যি তো, যে কোরআনে যদি সত্যি মানুষের একটা শান্তির বাণী দেওয়া থাকে, যেমন দেখো আমাদের ধর্মশাস্ত্র গীতাতে না প্রত্যেকটা সময় শান্তির বাণী দেওয়া থাকে। তোমরা কে গীতা শোনো আমি জানি না, আমি কিন্তু গীতা শুনি সকালবেলা প্রত্যেক দিন, মানে ফোনে। তো গীতাতে না আমি কখনো দেখিনি এরকম হিংসাজনক কোনো কথা, কখনো দেখিনি। সবসময় ধর্মের বাণী, মানে ধর্মের প্রত্যেকটা সবসময় বলে মানুষকে কিভাবে বড় হতে হবে, কিভাবে মানুষ ভুল পথ থেকে ঠিক পথে আসবে, ঠিক পথ থেকে মানুষ যাতে কোনোদিন ভুল পথে না যায়, কেউ যে অপরাধ করে তাকে কিভাবে ক্ষমা করতে হবে, প্রত্যেকটা জিনিস গীতাতে লেখা আছে। গীতাতে লেখা নেই এমন কোনো জিনিস হয়তো তোমার মাথায়ও নেই, কিন্তু সেটা গীতাতে লেখা আছে, সব জিনিস লেখা আছে। তারপরেও আমার আর কিছু ভাই ব্রাদাররা আছে যারা আমার হিন্দু ধর্মের থেকেও, মানে এরা মহিলাদের মধ্যে আমরা বেশি দেখি, তারা 24 ঘন্টা হিন্দু ধর্মকে নোংরা কথা বলে, হিন্দু ধর্মকে বিচ্ছেদ করে, কিছু টাকার লোভে আর কিছু পার্টির ক্ষমতার লোভে। আছে দীনকৃষ্ণ ঠাকুর আছে, মানিক ফকির আছে, আরেকজন আছে দীপক অধিকারী। এই জেহাদি মালগুলো, এরকম শুধু একটা দীপক নয়, এরকম দীপক আমাদের বাংলায় প্রায় বেশ ভালোই জন্মে গেছে, আমি তো দেখি বেশ ভালোই জন্মে গেছে। তো এইরকম এই মালগুলো না আমাদের গীতা কোনোদিনও শোনে না, কোনোদিনও ধর্ম কি জিনিস এরা কিছু জানে না। এরা সবসময় কীভাবে গরু খেতে হবে, মানুষের মধ্যে কীভাবে দ্বন্দ্ব লাগাতে হবে, কীভাবে মানুষের ঝামেলা সৃষ্টি হবে, এটাই তারা জানে। চলো দেখি এখানে কি লিখছে, কেন হচ্ছে ওই কোরআন মানুষকে অমানুষ বানায়
জেহাদি বানায়, দেখেছো? এখানে বলছে তুমি খুব সত্যবাদী লোক, সব সময় সত্যের উপস্থাপনা করার চেষ্টা করো, ধন্যবাদ জানাই, দেখেছো? মানে এখানে বলছে মানুষ যে এখন মানুষ না আস্তে আস্তে শিক্ষিত হয়ে গেছে, তো মানুষ শিক্ষিত হতে শিখেছে, তো মানুষ দেখবে একটা সময় না পুরো এদের কথা মতনই চলবে, একটা সময় আসবে যে এদের কথা, এটা সত্যি তো তুলে ধরে, তো সত্য যে তুলে ধরে এটা তো না স্বীকার করার কোনো জায়গাই নেই। আমি চলো পরের ভিডিওটা দেখাই তোমাদেরকে একটু। আমার মতে অসীম সরকার কোনো অন্যায় কথা বলে নাই, একদম নিজ কথা দেখো বলছে। তোমরা। আগে আপনারা এই মৌলানাটার কথা শুনেন, তারপর আমি কিছু কথা কইতাছি এই মৌলানাটার সন্দেহ। যেখানেই পাও, আল্লাহ কি বলছেন, যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? এটা সন্ত্রাসী আয়াত না? তো এই ধরনের মন্তব্য যদি ইনি মোল্লা হয়ে করে যে কোরআনের মধ্যে বলে জেহাদি আয়াত নাজিল আছে, তাহলে আগে আপনারা এই মৌলানাটারে ঠিক করেন, তারপর আপনারা অসীম সরকারের ধরেন। নলে কিন্তু অসীম সরকার কোনো মিথ্যা কথা বলে নাই আমার মতে। দেখেছো, আমি বলেছিলাম যে এমন একটা সময় চলছে এখন, শিক্ষিত যুগের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা। একটা সময় চলে গেছে যখন মানুষকে ভুল বুঝিয়ে চলেছে এতদিন, এতগুলো বছর, তখন না তো সোশ্যাল মিডিয়া ছিল না, তো শিক্ষিত জামানাও ছিল না। প্রত্যেকের হাতে হাতে মোবাইল, আর প্রত্যেকে একদম দিনের দিন একদম ক্ষণে একদম সব কিছু বিচার দুধ কা দুধ পানি কা পানি করে নিতে চায়। তো এই মৌলানা বলছে আগে এই মৌলানাকে শাস্তি দিন, আগে এই মৌলানা যে বলছে যে যেখানেই পাও মুশরিকদের, ইন্ডিয়ায় পাও, ভারতে পাও, আসামে পাও, দুবাইয়ে পাও, বাংলাদেশে পাও, যেখানে তোমরা পাও হত্যা করো। হত্যা মানে কি? মেরে ফেলো, মুশরিকদের মেরে ফেলো, ডাইরেক্ট বলছে, হুমকি, মেরে ফেলো ডাইরেক্ট। এ বলছে তা আমার তো হুজুরই বলেছে এই কথা, অন্য কেউ তো বলেনি ভাই, আমাদের হুজুরই বলেছে এই কথা। তা আমার হুজুরি যখন এই কথা বলেছে, তার হুজুরকে আগে আমরা টাইট করি, মানে হুজুরকে উচিত শিক্ষা দিই। হুজুরকে উচিত শিক্ষা দেওয়ার পর তারপরে নয় আমরা অসীম সরকারকে ধরবো। এই মোল্লা গান করছে, হত্যা করেন, অসীম সরকারকে আগে ধরবেন না, আগে এই মোল্লাকে আগে ধরেন। বাহ, কি সুন্দর। মানে আমি শুধু ভাবি এই আমার বাংলার কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা এই বিষয়টাকে নিয়ে একদম চ্যালেঞ্জ ছুড়ে আঁকার। আমি শুধু ভাবি যে যারা চ্যালেঞ্জ করতে যায় তারা কেন চ্যালেঞ্জ করছে না, তারা কেন বসছেন এক জায়গায়? তো দুধ কা দুধ পানি কা পানি তো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পুরোপুরি পরিষ্কার হয়ে যায় না? চলো দেখা যায় এখানে কিছু কমেন্ট আমি পড়ি, দেখি কি লিখছে। এখানে লিখছে কি, যেখানে পাও কেন চীন এর নাম বললে না কেন? এখানে দেখো কি লিখছে, এখানে বলছে একমাত্র কোরআনই পারে প্রাকৃতিক জঙ্গি তৈরি করতে। দেখেছো? আচ্ছা, মানে বলছে একমাত্র কোরআনই পারে প্রাকৃতিক জঙ্গি তৈরি করতে। এখানে কি লিখছে তো, তুই অভিনয় ভালোই করেছিস বাবা। এখানে বলছে অসীম সরকার ন্যায় কথা বলেছে, আমার মতে কবি লড়াই শুনেছি, এবার কোরআন নিয়ে লড়াই হোক। এখানে বলছে অসীম সরকার সব ঠিক বলেছে। এখানে বলছে অসীম সরকার ঠিক কথা বলেছে, ধন্যবাদ ভাই। এখানে বলছে এদের মাওলানা বললে ঠিক, অসীম সরকার বললে সেটা খারাপ। দেখেছো? মাওলানার তার সব কথা শোন আগে। কেন বলছে আমেরিকায় গেলে আর ফিরে আসতে হবে না। দেখেছো? বিক্ষোভটা কিসের উপর ভিত্তি করে? হচ্ছে অসীম সরকার আমাদের কোরআনের অবমাননা করেছে, কোরআনের নামে রুচিকর কথাবার্তা কি মানে এক্স্যাক্টলি কি বলেছিল কথাটা? অ্যাকচুয়ালি যে কথাটা বলেছিল যে কোরআন 27 জন শয়তান মিলে লিখেছিল, ওই রকম কোরআনের উপর ছুটি ফেলে দিই। আচ্ছা, তো তার জন্য আপনাদের দাবি কি এখন? এখন অবিলম্বে অসীম সরকারকে গ্রেফতার করতে হবে। এটা দাবি নিয়ে কাল্লা থানায় এসেছেন? ডেপুটেশন জমা দেওয়ার সময় কি আশ্বাস দিল আপনাদের? কিছু বলে খুব শান্তভাবে স্যার নিয়েছেন, কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি, খুব ভালোভাবেই নিয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই নিয়েছে। আপনার পরিচয়? আমি আসাম রোড কালনা মাদ্রাসার সেক্রেটারি। দেখেছো? এই হলো মুসলিম ধর্ম। এদেরকে আমি কেন বলি বারবার যে এদের কাছ থেকে আমাদের শেখা দরকার। আমি কেন বলি এদের কাছ থেকে শেখা দরকার? এদের কাছ থেকে আমাদের শেখা দরকার এই কারণে, এদের কাছ থেকে শেখা দরকার আমাদের প্রতিবাদ করা, প্রতিবাদের ধারা জানা। কারণ দেখো এরা কোথায়, অসীম সরকার কি বলেছে, কালনা থানার থেকে এরা চলে গেছে কালনা একটা বিক্ষোভ করতে। কী কারণে? অসীম সরকার একটা কটূক্তিজনক কথা বলেছে, অসীম সরকার একটা কটূক্তি করেছে ইসলাম ধর্ম কোরআন নিয়ে। এখন সত্য মিথ্যা সেটা তো অসীম সরকার জানে, আর ইসলামেরই কিছু মানুষজন জানে, তারা তো এখন ইসলামের মানুষজনই তো বসলে, মুসলিম ধর্ম অবলম্বী মানুষটা বলছে অসীম সরকার যেটা বলছে একদম ঠিক বলেছে। ভুল তো কিছু বলেনি, ভুল কিছু বলেনি অসীম সরকার। বলেছে ভুল কিছু বলেছে? না, ভুল কিছু বলেনি।
এটা আমি বলছি না, আমি বলছি ইসলামেরই যারা ইসলাম ধর্ম অবলম্বী তারা প্রচুর মানুষ কিন্তু এরকম বলছে যে অসীম সরকার কোনো ভুল বলেনি, ঠিক বলেছে, এটাই নাকি কোরআনে লেখা আছে। আমাদের ধর্মে এমন কিছু কিছু দোগলা মাল আছে, তারা বলছে ভাই অসীম সরকার ভুল বলেছে, ওই ঠিক করেনি, একদম বাজে কাজ করেছে। অ্যাকচুয়ালি ওই মালগুলো নিজের গীতাও কোনোদিন পড়েনি, জীবনে কোরআনও পড়েনি, কি করে বুঝবে বলো তো ভুল ঠিক? কি করে বুঝবে? দিনে রাতবেলা হলে চলে যায় বাংলা খাতে বাংলা খায়, আর মানে নেতার পিছনে ঘুরে যদি একটু বিড়ি টিড়ি খাওয়া যায় এই ধান্দায় তারা নেতার পিছনে ঘুরে বেড়ায়, আর ঘুরে বেড়ে কিছু জানে না বোঝে না, বলছে ঠিক লিখেছে ভুল লিখেছে। আমারও একটাই দাবো, যদি সত্যি অসীম সরকার ভুল বলে থাকে তাহলে হোক না, একটা জায়গায় ডিবেট হোক না, কে ঠিক কে ভুল দেখাই যাবে। আসাদ নূরের মতন লোকদের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে এই কোরআন বর্তমান সময় কতটা ভয়ঙ্কর। আমি বলছি না, ওরাই কিন্তু বলে ভিডিওতে, তোমরা দেখবে, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, তোমাদের দেখা দরকার। আমি দেখাচ্ছি, আমি আরো ভিডিও দেখাবো তোমাদেরকে, এই ভিডিও দেখো। কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে, কোরআনে লেখা। যে ভিডিওটা পোস্ট করেছেন এটা অত্যন্ত অপমানজনক। অর্ধশিক্ষিত, অর্ধজ্ঞানী, তার মানে তিনি অজ্ঞান, তিনি বর্বর। কোনো ধর্ম সম্বন্ধে বলার আগে তার জ্ঞান অর্জন করতে হয়। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। এবার কি বলবে আমার এই সে বাংলার সে দোগলা জাত হিন্দুরা কি বলবে, সে কাটোয়া হিন্দুরা কি বলবে? অসীম সরকার বললেই দোষ, অশিক্ষিত মূর্খ, আর ফিরাদ হাকিম বললে না, ওটা তো খুব ভালো কথা, ফিরাদ হাকিম বলে তার জেল হবে না, শাস্তি হবে না, হিন্দুরাও আন্দোলন করবে না, মুসলিমরা তো আন্দোলন করবেই না। হিন্দুরা জানে যে আমাদের বর্তমানে সরকারে থাকতে গেলে আমরা যদি এই নিয়ে আন্দোলন করি তাহলে আমাদের ইমান চলে যাবে। হিন্দুরা জানে যে এই নিয়ে যদি আমরা আন্দোলন করি আমরা কি দরকার ঝামেলা বলবো। ফিরাদ হাকিম বলছে যা বলছে বলুক, ওনার পার্টিগত একটা ইচ্ছা আছে, উনি বলতেই পারে, উনি মন্ত্রী, উনি বলতেই পারে, উনি এমএলএ এমপি, উনি বলতেই পারে, বাংলার মানুষ ভাববে। তবে আমি একটা কথা বলবো যে আমাদের শেখা দরকার, বাংলাদেশের মুসলিমদের থেকে একটু শিক্ষা নেওয়া দরকার, নাহলে এই জীবনে আমরা শিক্ষা নিতে পারবো না। আমি এই ভিডিওটা শেষ না, আমি আরো দেখাবো, তারপর পরবর্তী বলে বলছি। দেখো ভিডিওটা পুরো দেখো ভিডিওটা। কেউ হিন্দুত্ব নিয়েও জন্মায় না, কেউ মুসলমান হয়েও জন্মায় না। যদি আল্লাহ এতই বিধান দিয়ে দিতে পারেন তাহলে আল্লাহ কেন সুন্নত দিয়ে পাঠাননি? আমি উনি বলছেন যে বেধর্মীদেরকে বলছে নাকি যেখানেই পাবে মেরে ফেলো, কোরআন বলছে যেখানেই পাবে বেধর্মীদের। কোথাও এরকম বলেনি। যেখানেই পাও, আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, এটা সন্ত্রাসী আয়াত না? দেখো ভাই, শান্তির বাণী ছড়ানো। আমি কি বলবো, বলছে এটা শান্তির বাণী ছড়ানো, মানে আমার মাথার মধ্যে মানে আমি নিজেই মারি, বলছে শান্তির বাণী ছড়ানো। তারপরে কি বুঝবে না আমার বাংলার কিছু দোগলা হিন্দু জাত, তারা কবে বুঝবে, কিভাবে বুঝবে? আমি সেটা জানতে চাই তাদের কাছে আমি জানতে চাই। ভিডিওটা শেষ করি ভাই, আরো মজা আসবে, ভিডিওটা দেখো তোমরা, মানে ভিডিওটা এত সুন্দর করে ক্রিয়েট করা হচ্ছে, ভিডিওটা দেখো পুরোপুরি। রিসার্চ হয়েছে এবং বিশ্বের মানুষ এটা বলেছে যে এইরকম লেখা, এরকম আয়াত, এগুলো কোনো মানুষের সৃষ্টি হতে পারে না। বড় বড় জ্ঞানী লোক, বড় বড় শিক্ষিত মানুষ, তারা বলেছে কোরআন ইজ ফর ম্যানকাইন্ড, মানব জাতির জন্য আল্লাহর তরফ থেকে একটা উপহার। দেখলে তোমরা কি দেখলে বলো? এখন এই ভিডিওতে এত সুন্দর করে ডিবেট করা হয়েছে, এরপরে দেখো এর পরের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। পরের ভিডিওতে এই ফিরাদ বাবুকে খুব সুন্দর করে জবাব দেওয়া হয়েছে, দেখো তোমার পরের ভিডিওটা। যে কোরআনকে কিছু মানুষ এত শ্রদ্ধা করে, এত ভক্তি করে, এত ভালোবাসে, যে কোরআনের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত, মানুষের জীবন নিতে প্রস্তুত, সেই কোরআনকে কিছু মানুষ এত ঘৃণা করে বাথরুমে ফেলে, কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে, কেউ লাথি মারছে। তারা কি না বুঝে করছে? তারা কি মানসিক বুদ্ধি প্রতিবন্ধী? তারা না, তো একদমই না। তারা কেন করছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত, এটা নিয়ে গবেষণা হওয়া উচিত। কোরআনের প্রতি মানুষের এত ঘৃণা কেন? বারবার বলেছি শায়েখ আহমদুল্লাহ আজহারি, আপনারা এই ধর্মের কারণে আপনারা ধর্মকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, আপনারা আসুন, আমি বুঝতে চাই কোরআন পবিত্র গ্রন্থ যেটা আপনারা নিয়ে ব্যবসা করছেন, এই কোরআন যে মানুষের রচিত, মানব রচিত, এটা যে আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা যে অসভ্যতার চূড়ান্ত, এটা আমি দেখিয়ে দিব, প্রমাণ করে দিব। দেখলে তোমরা,
এটা আমরা বলছি, আমরা হিন্দুরা বলছি না। যারা কোরআন 24 ঘন্টা পড়ে মৌলবী হয়েছে, যারা কোরআন মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ে তারা মৌলবী, একজন বড় মৌলবী হয়েছে, কোরআন পড়ে মৌলবী হওয়ার পরে বুঝতেই পেরেছে না এই কোরআন তো এই আল্লাহর সৃষ্টি হতে পারে না, এই কোরআন তো আল্লাহর সৃষ্টি হতে পারে। যদি আল্লাহর সৃষ্টি সত্যি এই কোরআন আল্লাহর সৃষ্টি হতো তাহলে তো আজকে এইরকম সিচুয়েশন হতো না, মানুষে মানুষে মারামারি, মানুষে মানুষে খুনাখুনি কেন হবে? আমরা দেখি বিভিন্ন জায়গায় নারের তাকদির বলে এখানে ব্লাস্ট হয়ে যাচ্ছে, প্লেন ক্রাশ হয়ে যাচ্ছে, এখানে এই হচ্ছে সে হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখি। ডক্টর, তিনি একজন শিক্ষিত ডক্টর, তিনি উনি আতঙ্কবাদী। ভাবা যায়? যাই হোক, ভিডিও অলরেডি অনেক বড় হয়েছে, তোমরা জানাবে তোমাদের মূল্যবান বক্তব্য, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য জানবে। আর আমি এই ভিডিওতে 2000 লাইক আর 1000 কমেন্ট টার্গেট রাখছি। যদি তোমরা কট্টর হিন্দু হয়ে থাকো, যদি তোমরা মনে করো যে আমরা গর্বিত যে আমরা সনাতন হিন্দু ধর্মে জন্মেছি, যদি তোমরা সনাতন ধর্মের জয় চাও, যদি সনাতন ধর্মের গর্বিত যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে তোমরা পাশে থেকো, তোমরা জানাও যে তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত, কি বক্তব্য। অবশ্যই আমি আশা করবো যে তোমরা লাইক কমেন্ট করে তোমরা আমার পাশেই থাকবে এবং আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করছি। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর এই ভিডিওতে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে আমি কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। তো নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।